হাই এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা 14 নম্বরের অঙ্কের সমাধানটা দেখব। তো প্রশ্নে কি বলছে? শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে, তো কত টাকা? 3000 টাকা। কত দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে? 3000 টাকাটা হচ্ছে আসল। 2 বছর, সময় 2 বছর। মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। তো 3600 টাকা হচ্ছে মুনাফা আসল। ওকে, তো আমাদের প্রশ্নে বলছে সরল মুনাফার হার নির্ণয় করো। আমাদের কাছে আসল আছে, সময় আছে, মুনাফা আসল আছে। তো আমি তোমাদের একটা ট্রিক্স বলছিলাম, মুনাফা আসল যদি থাকে আমাদের সরল মুনাফা বের করার জন্য এখানে আয়ের মানটা প্রয়োজন হবে। আয় বলতে মুনাফার প্রয়োজন হবে। তো মুনাফা আসল এবং আসল দেওয়া আছে, মুনাফা আমরা ইজিতেই বের করে ফেলতে পারবো। তো আমরা প্রথমে ক নম্বরের সমাধানটা দেখি। দেওয়া আছে, দেওয়া আছে আসল, আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা। আসল কত পেয়েছি? 3000 টাকা। এবং সময়, সময় দেওয়া আছে 2 বছর। আর 3600 টাকা, এটা কি মুনাফা আসল না? আমাদের তো মুনাফা বের করতে হবে। তো আমরা মুনাফা কিভাবে বের করব? মুনাফা বের করার সূত্রটা হচ্ছে মুনাফা আসল থেকে বিয়োগ দিব কোনটাকে? আসলকে। তো মুনাফা আসল আমরা পেয়েছি 3600 টাকা, আর আসল হচ্ছে 3000 টাকা। বিয়োগ দিলে 600 টাকা পাওয়া যাবে। তো আমাদের কাছে কি দেখো সবকিছুর মানই আছে। আই এর মান, পি এর মান, এন এর মান আছে। আমরা এখন আর এর মানটা বের করে ফেলবো। তো আমরা সরল মুনাফার সূত্রটা ইউজ করব। আমরা জানি I ইকুয়ালস টু পি আর এন। যেহেতু আর এর মান বের করতে হবে, পি আর এনটাকে বাম পাশে নিলাম আর আইটা ডান পাশে। দেন কার মান বের করতে হবে? আর এর মান। পি এন নিচে যাবে, আইটা উপরে। এখন আই বলতে কি? মুনাফা। মুনাফা আমরা কত পেয়েছি? 600। পি হচ্ছে আসল, আসল কত? 3000। আর এন, এন হচ্ছে 2। আমরা এখন কাটাকাটি করি। এই যে 600 দ্বারা 3000কে কাটাকাটি করা যায় 5। 5 দুগুণে 10 আর উপরে হবে 1। এই হলো আমাদের মুনাফার হার। এখন আমাদের হার পার্সেন্টে বের করতে হবে। 10/1 গুণ 100%। 100 দ্বারা গুণ করবো, পার্সেন্ট হয়ে যাবে। 10 10 100, অর্থাৎ 10%। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তারপর দেখো খতে কি বলছে? আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? তো আমাদের 2 বছরে মুনাফা আসল হচ্ছে 3000 টাকা। আমাদের বলছে আরো 3 বছর। তো 2000 সরি, তো 2 বছর আর 3 বছর যোগ হয়ে যাবে 5 বছর। আমাদের 5 বছরে মুনাফা আসল কত সেটা বের করতে হবে। খ নম্বর। তো ক নং হতে পাই, ক নং হতে পাই কি পেয়েছি? মুনাফার হার পেয়েছি আমরা 10/1। আমরা 10/1 নিব, 10% নিব না, কারণ পার্সেন্ট যদি নেই আবার 10/1 কিন্তু আনতে হবে। তো দরকার নেই, আমরা জাস্ট 10/1 নিব। দেওয়া আছে, দেওয়া আছে আসল। আসল আমরা অঙ্কে কি দেখতে পেয়েছি? 3000 টাকা। আসল হচ্ছে 3000 টাকা। আর মোট সময় এন দ্বারা প্রকাশ করা হয় 2 এবং 3। ঠিক আছে, সময় হচ্ছে 5 বছর। আমাদের 2 বছর ছিল প্রশ্নে, আর বলছে আরো 3 বছর পর কত? তো 5 বছর। আমাদের মুনাফা আসল বের করতে হবে। 5 বছরের যে মুনাফা আসল, এর জন্য আমাদের সরল মুনাফাটা আগে বের করে নিতে হবে। সরল মুনাফা I ইকুয়ালস টু পি আর এন। তো পি এর মান হচ্ছে 3000 টাকা। আর এর মান কত? আর এর মান হচ্ছে 10/1 আর এন এর মান 5। কাটাকাটি করে দেখো, 10 দ্বারা 3000কে কাটলে পাওয়া যাবে এই যে 300। 300 আর 5 গুণ দিলে হবে 1500 টাকা। এটা হচ্ছে সরল মুনাফা। ওকে, তো এখন আমরা ইজিলি মুনাফা আসলটা বের করে ফেলি। মুনাফা আসল, মুনাফা প্লাস আসল, এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র বের করার। আমাদের কাছে মুনাফা কত? মুনাফা হচ্ছে 1500, আর আসল প্রশ্নে দেওয়া আছে 3000 টাকা। 3000 আর 1500 হবে 4500 টাকা। এটাই বলছে, এটাই হচ্ছে 5 বছরের মুনাফা আসল। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপর গ নাম্বারে কি বলছে দেখো। 3000 টাকা একই হার। এখন একই হার বলতে কোন হারকে বুঝাইছে? একই হার বলতে আমরা কতে যে হারটা পেয়েছি ওই হারটা।
৩,০০০ টাকা, এটা তো আসল। ৩,০০০ টাকার একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে ২ বছর সময় পেলাম চক্রবৃদ্ধি মূলধন বের করো। এটা একদম ইজি। আচ্ছা, গ নাম্বার দেওয়া আছে। আমরা প্রথমে দেওয়া আছে এগুলো কালেক্ট করি। মূলধন, গ নাম্বার অঙ্কে মূলধন দেওয়া আছে ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা। আর সময় দেওয়া আছে ২ বছর। ২ বছর। তারপর ক নং হতে পাই। ক নং হতে পাই মুনাফার হার। মুনাফার হার আর ইকুয়ালস টু 10/1 টাকা। এটা কিন্তু ক নং হতে মুনাফার হারটা আমরা পেয়েছি। এখন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বসাবো। চক্রবৃদ্ধি মূলধন এর সূত্রটা কি? সি ইকুয়ালস টু পি 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন পি এর মান কত? পি এর মান হচ্ছে ৩,০০০ টাকা। 1 প্লাস আর এর মান কত? 10/1। আর এন বলতে সময় দেওয়া আছে 2 বছর। ৩,০০০ 1 প্লাস 1 দ্বারা 10 দ্বারা 1 কে ভাগ করলে অ্যান্সারটা হবে 0.1 উপরে 2। দেন ৩,০০০ 1 আর এটা যোগ করলে হবে 0.1। 0.1 দরকার নাই, আমরা দিতে পারি 1.1 উপরে 2। তো ৩,০০০ গুণ 1.1 হবে 2 বার। তো সবটা গুণ করলে অ্যান্সারটা পাবো ৩,৬৩০ টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তো এই অধ্যায়ের সবগুলো কাজের বা অঙ্কের সমাধানগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। অলরেডি অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করা হয়েছে। তো মাত্র 1360 টাকায় তুমি ইংলিশ এবং ম্যাথ ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা এবং এর অ্যাক্সেস পাবা 6 মাসের জন্য। এবং ক্লাসগুলো আমরা লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করব এবং প্রিমিয়াম রেকর্ডেড ক্লাসও কিন্তু থাকবে প্রিমিয়াম কোয়ালিটির। তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসটা 1.5 মাসের মধ্যে কমপ্লিট করা হবে। তাছাড়া তোমরা 6 মাস পর্যন্ত ক্লাসটা করতে পারবা। তো আজই তোমার সিটটি বুক করে ফেলো অনলাইন ব্যাচ 2025 এ। ধন্যবাদ।